হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আবার একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। কিছুদিন আগে কাঁথি গিয়েছিলাম, আর কাঁথি গিয়েই কাকুর বাড়ি গিয়েছিলাম কিছু গাছ আনার জন্য। প্রতিবারই কাঁথি আসলে ভাবি কাকুর বাড়ি যাব গাছ আনতে, কিন্তু কোনোবারই সম্ভব হয় না। কিন্তু এইবারে সময় বার করে গিয়েছিলাম কাকুর বাড়িতে কিছু গাছ আনার জন্য। কাকুর বাড়িতে যা গাছ রয়েছে, নার্সারিতেও মনে হয় এত গাছ নেই। এখানে ইনডোর আউটডোর সব ধরনেরই গাছ রেখেছে কাকু। আর অ্যাডেনিয়ামের তো প্রচুর ভ্যারাইটি রয়েছে, বিভিন্ন কালারের রয়েছে, কি কালারটা নেই তোমরা শুধু বলো। আর অ্যাডেনিয়ামের ডাল কেটে গ্রাফটিং করেও কাকু অনেক চারা তৈরি করেছে, যা হয়তো নার্সারিতেও এত চারা নেই। স্নেক প্ল্যান্ট থেকে শুরু করে সাকুলেন্ট, ক্যাকটাসের বিভিন্ন প্রজাতি সব ধরনের গাছ রয়েছে কাকুর বাড়িতে। এখানে কাকু ক্যাকটাস আর সাকুলেন্টের চারা করতে বসিয়েছে। প্রচুর সাকুলেন্টের ভ্যারাইটি রয়েছে কাকুর কাছে। মানে এখানে এক ধরনের ক্যাকটাসও রয়েছে যেটা কাকু গ্রাফটিংয়ের মাধ্যমে তৈরি করেছে। তো ওর ফুলটা এত সুন্দর লাগছে, এই দেখো পুরো অরেঞ্জ কালারের ফুলটাই। ছাদে ড্রাগন গাছও লাগিয়েছে কাকু। ড্রাগন গাছটা বিশাল বড় হয়েছে। কাকু এখান থেকে চারা তৈরি করে কিন্তু বাড়িতেও দিয়েছিল, কিন্তু সেখানে আমার এখনও ড্রাগন গাছে ঠিক করে গ্রোথ হচ্ছে না। সেটা আমি কেন বুঝতে পারছি না, সেটাই কাকুকে জিজ্ঞাসা করছিলাম। আর কাকুর ড্রাগন গাছে দেখো ফুলও চলে এসছে। আর এখানেও দেখো কতগুলো অ্যাডেনিয়ামের চারা তৈরি করেছে। ছাদ ভর্তি শুধুই অ্যাডেনিয়ামের চারা রয়েছে। প্রথমে তো আমি গাছটাকে ভেবেছিলাম এটা পাথরকুচি গাছ, কিন্তু না, কাকু বললো এটা অর্কিডের গাছ। আর কাকু এই অর্কিডের গাছ থেকেও অনেক চারা তৈরি করেছে। এই দেখো এতগুলো চারা তৈরি করেছে। ছাদ থেকে উঠে আবার একটু ছোট জায়গা রয়েছে, সেখানে এত গাছ রয়েছে। এক পাশে অ্যাডেনিয়ামের চারায় ভর্তি, অন্যদিকে অন্য গাছ। আর তার উপরে আরও একটি ছোট ছাদ রয়েছে যেখানে এতগুলো ক্যাকটাস রয়েছে, আর তাতে কি সুন্দর সুন্দর ফুল হয়েছে দেখো। এখানে বিভিন্ন ধরনের ক্যাকটাস রয়েছে। আর সত্যি বলতে কি, কাকুর বাড়িতে গিয়ে এত গাছ দেখে না সত্যিই মনটা ভালো হয়ে গেছিল। আগে বহুবার গেছি, গাছও দেখেছি, কিন্তু নিয়ে আসার হয়নি। কিন্তু এবারে প্রচুর গাছ এনেছি কাকুর বাড়ি থেকে। আর জেট প্ল্যান্টও রয়েছে এখানে, খুব বড় বড় ধরনের জেট প্ল্যান্ট রয়েছে। শুধু কাকুর ছাদেই নয়, নিচেও অনেক গাছ রয়েছে। আর কাকুর বাড়িতে যত গাছ রয়েছে ওপর নিচ মিলিয়ে সবটাই কিন্তু কাকু একা হাতেই পরিচর্যা করে। সেখান থেকে চারা তৈরি করা বলো, গাছে জল দেওয়া বলো, সার দেওয়া বলো, সবটাই। আমিও কাকুর বাড়ি থেকে অনেক গাছ নিলাম। গাছ বলতে ওই সাকুলেন্ট, ক্যাকটাস, স্নেক প্ল্যান্ট, এইসব কিছুই। আমি গেছিলাম কাকুর বাড়িতে মেনলি অ্যাডেনিয়ামেরই চারাগুলো আনতে, কিন্তু এবারে আর পসিবল হয়নি, অ্যাডেনিয়ামের চারা আনতে পারিনি। তো কাকু আমার জন্য সব অ্যাডেনিয়ামের চারাগুলো সাইড করে রেখে দিয়েছে। পরের বার গিয়ে অ্যাডেনিয়ামের চারাগুলো আনবো। বিভিন্ন ধরনের শাক, তারপরে ফলের গাছ, সবজির গাছও লাগিয়েছে কাকু। 3টে ছাদ ভর্তি শুধু গাছই রয়েছে। দেখো কি সুন্দর লাগছে, চারিদিকটা পুরো সবুজে ভরা। এই কুমড়ো গাছটাও কিন্তু আপনা আপনি পড়েই হয়েছে, আর দুটো বড় বড় কুমড়ো হয়েছে দেখো। এই দেখো এই ছাদটাতেও প্রচুর অ্যাডেনিয়ামের চারা তৈরি করেছে কাকু। আর প্রত্যেকটা অ্যাডেনিয়ামের কালারও খুবই সুন্দর। এই দেখো এটা হচ্ছে বেগুনি কালারের বাঁধাকপি। তো আজকের এই মিনি ব্লগটা থাকলো তোমাদের জন্য এই পর্যন্ত। তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। আর কাকুর বাড়ি থেকে আমি কি গাছ এনেছি সেটাও ডেফিনেটলি তোমাদের সাথে কোনো একটি ব্লগে আমি শেয়ার করব। আর তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে। টাটা।